হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে উত্তাল কলকাতা। ইতিমধ্যে ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন চিকিৎসকরা। এই ঘটনায় স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন দিল্লি AIMS রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। অন্যদিকে চিকিৎসকদের জন্য কেন্দ্র নিরাপত্তা আইনের দাবি জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে RSS পন্থী চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন। সমস্ত জিনিসগুলো ভেঙে যাবে। আপনাদেরকে সরিয়ে দিচ্ছে, কি বলবেন? হ্যাঁ, কি বলছেন? আপনাদেরকে সরিয়ে দিচ্ছে, কি বলবেন? অসম্ভব খারাপ। মানুষের রক্ষা করতে পারছে না, যাদের রক্ষা করবার দায়িত্ব, লোকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসছে, তারা কথা বলছে না। একটা মা বাবা কত স্যাক্রিফাইস করে তার সন্তানকে ডাক্তার করে, আর সেইখানে এরা এসে এই সমস্ত কাজ করছে। একটা নিরাপত্তা দিতে পারে না হসপিটালের মধ্যে, একজন হসপিটালের ডাক্তার, তারপর রাষ্ট্র পুলিশ পাঠিয়ে তাদের রক্ষা করছে, তাদের ইগো রক্ষা হচ্ছে, তাদের ইজ্জত রক্ষা করছে। তারা সমস্ত জায়গায় ফেলিওর। মমতা ব্যানার্জি এক্ষুনি প্রতীকী একটা পদত্যাগ করুন, করে বলুন যে হ্যাঁ, আমি ছাত্র সমাজের পক্ষে রয়েছি, আমি সাধারণ মানুষের পক্ষে রয়েছি, এই অন্যায়ের বিরোধিতা করে আমি এক সপ্তাহের জন্য এখান থেকে পদত্যাগ করলাম। পারবেন না উনি পারবেন না, পারবেন না। এটা অসম্ভব একটা খারাপ কাজ করছে। আমাদের নাগরিক সমাজ দিনকে দিন অত্যন্ত খারাপ করে দিচ্ছেন। এর প্রতিবাদ সর্বস্তরে হোক, সব মানুষ, এমনকি পুলিশের পরিবার, এর স্যাক্রিফাইস করতেই হবে তাকে। আজকে যারা ধাক্কা মারছে তারা 500 গুণ ধাক্কাকে ফিরে যাবে, এই কথা বলা যায়। আমাদের সরকার, আমাদের পুলিশ, সকল মমতার পুলিশ একটা রেপকে সমর্থন করছে এবং একজন মহিলা কথা বলতে চায়, তখন ওই মহিলার উপরে এইভাবে নির্যাতন হয়।